সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আরেকটা অঙ্ক নিয়ে আসছি। এই অঙ্কটা কয়েকটা পরীক্ষা এসেছে, নিবন্ধন পরীক্ষায় এসেছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে, বন বিভাগে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভগ্নাংশের সাধারণ গুণিতক বা লসাগু নির্ণয় করো। এখন ভগ্নাংশের লসাগু নির্ণয়ের জন্য আমরা সূত্র জানি কি? আমরা শিখেছিলাম ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে লবগুলোর লসাগু আগে করব, যেটা নির্ণয় করতে বলবে সেটা উপরে করব, মনে থাকবে। যদি গসাগু নির্ণয় করতে বলে তাহলে লবগুলোর গসাগু আগে করব, আর হরগুলোর তখন করব কি? লসাগুর ক্ষেত্রে উপরে লসাগু করব লবগুলোর, আর হরগুলোর করব হলো গসাগু। আর গসাগুর ক্ষেত্রে লবগুলো করব গসাগু উপরে, আর হরগুলোর করব লসাগু, বিপরীত কাজ করব। এখন আমাদের তিনটা ভগ্নাংশ দিয়ে বলছে সাধারণ গুণিতক বা লসাগু নির্ণয় করো, তাই না? তাহলে এখানে লবগুলো কি? লব গুলো কি কি আছে? এখানে লবগুলো হলো 3, 1, 2। এর লসাগু কত হবে? এর লসাগু কত হবে? 2, 3, 1, 2, 3, 1, 2, তাই না? তিনটাই কোনো উৎপাদক আর কমন নাই, তো তিনটা ডাইরেক্ট গুণ লসাগু। যদি কমন থাকলো তাহলে চিন্তা করতাম বা একটু পরিশ্রম করতাম। এর ডাইরেক্ট গুণ 3 দুগুণে 6। আবার হরগুলোর কি হবে? হরগুলোর কি কি আছে দেখি। হরগুলো 5, 4, 3। এর গসাগু কত হবে? এই যে এটা নির্ণয় করবো আমরা, যেহেতু লসাগু নির্ণয় করবো হরগুলো, তাহলে গসাগু করতে হবে। গসাগু কত হয়? আমরা দেখতে পাচ্ছি ছোট রেখে ভাগ করলে 1। 3 আর 4-এর মধ্যে কোনো উৎপাদক আছে? নাই, 1 আছে। এই 1 দিয়ে 5-এর সাথে করলে একই হবে। 1 ছাড়াও কোনো কমন উৎপাদক নাই, তাই 1। হরগুলো গসাগু হচ্ছে 1। তাহলে আমাদের কি দাঁড়ালো? অতএব লসাগু সমান সমান লসাগু, ওই উৎপাদকগুলোর লসাগু, এই উৎপাদক তিনটির লসাগু সমান সমান কি দাঁড়ালো? তাহলে আমাদের উপরে হবে 6, নিচে হবে 1, সমান সমান 6। উত্তর। বন্ধুরা, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। অঙ্কটি বারবার বাসায় প্র্যাকটিস করবা।